নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করব। ভার্ব মানে কি? ক্রিয়া। ক্রিয়া মানে কি বলেছিলাম? কাজ করা। এবার কাকে বলে দেখে নিই। ভার্ব হলো একটি ওয়ার্ড বা শব্দ যেটি হওয়া বা কাজ করা বলতে বোঝানো হয়। তাহলে আমি কি ক্রিয়া মানে কি বলেছিলাম? কাজ করা। তাহলে বোঝাই যাচ্ছে যে কি ভার্ব হলো একটি ওয়ার্ড বা শব্দ যেটি হওয়া বা কাজ করা বলতে বোঝানো হয়। ভার্ব কত রকমের? দু রকমের, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব, আর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব মানে কি? মুখ্য ক্রিয়া। আর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব মানে সহায়ক বা সাহায্যকারী ক্রিয়া। এই মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্বকে দুভাগে ভাগ করা হয়। কি? ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, আর ইন্ট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। আর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করা হয়। কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব মানে প্রাথমিক সহায়িকা, আর মডাল অক্সিলারি ভার্ব মানে মডেল সহায়িকা। এবার আমরা এগুলি সম্পর্কে আলোচনা করব। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব মানে কি বলেছিলাম? মুখ্য ক্রিয়া। কাকে বলে দেখে নিই। যে সকল ভার্ব বা ক্রিয়াপদে কোনো অন্য ক্রিয়াপদের প্রয়োজন হয় না, সে একাই স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেই সকল ভার্ব বা ক্রিয়াপদকে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব বা মুখ্য ক্রিয়া বলে। আর একবার বলে নিই, যে সকল ভার্ব বা ক্রিয়াপদে কোনো ক্রিয়াপদের প্রয়োজন হয় না, মানে যে সকল ভার্ব বা ক্রিয়াপদে কোনো অন্য ক্রিয়াপদের প্রয়োজন হয় না, সে একাই স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেই সকল ভার্ব বা ক্রিয়াপদকে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব বা মুখ্য ক্রিয়া বলে। ঠিক আছে? এক্সাম্পলটা কি? হি প্লেজ ফুটবল ইন দ্য গার্ডেন। শি হ্যাজ বিন ডান্সিং ফর 2 hours। এই দুটি সেন্টেন্সের মেইন ভার্বগুলি হলো প্লে, ডান্সিং, এবং এর মাধ্যমেই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ বুঝতে পারছি। ঠিক আছে? তার মানে মেইন ভার্বগুলি কি কি হতে পারে? রিড, রাইট, গো, ইট, ওয়াক, কাম, এক্সেট্রা। মানে আমরা যে কাজগুলো করছি সেইগুলি হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে? এই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে দুটি ভাগে ভাগ করা হয়। কি? ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি? সকর্মক ক্রিয়া, আর ইন্ট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া। এই ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানার আগে আমরা একটু সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের সম্পর্কে একটু জেনে নিই। সাবজেক্ট মানে কি বলেছিলাম? যে বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু বলা হয় তা হলো সাবজেক্ট। ভার্ব মানে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ করা বলেছিলাম। অবজেক্ট ভার্বকে যখন প্রশ্ন করা হয় কি বা কাকে দিয়ে এবং সে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। অবজেক্টটা কি? ভার্বকে যখন প্রশ্ন করা হয় কি বা কাকে দিয়ে এবং যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। তাহলে বোঝা গেল সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এবার ফিরে আসি। যে সকল ভার্ব বা ক্রিয়াপদে একটি ডিরেক্ট অবজেক্ট বা অবজেক্টের প্রয়োজন হয় এবং যার মধ্যে দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলে। তাহলে আর একবার দেখে নেই। কি? যে সকল ভার্ব বা ক্রিয়াপদে একটি ডিরেক্ট অবজেক্ট বা অবজেক্টের প্রয়োজন হয় এবং যার মধ্যে দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলে।
এই ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে অবজেক্টের একটি অংশ, মানে অবজেক্টের প্রয়োজন হয়। ঠিক আছে, এই ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট সম্পর্কে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, এবার এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল কি? আই লাভ নন্দিনী। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে লাভ, যেকে মানে ভালোবাসা। কাকে ভালোবাসে? নন্দিনীকে। তাই নন্দিনী হচ্ছে অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেল? হি ইজ ইটিং রাইস। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ ইটিং। ইজ হচ্ছে বি ভার্ব, আমি বলেছিলাম, আর ইটিং হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, যেটির মানে হচ্ছে খাওয়া। এবং কি খাচ্ছিল? রাইস, মানে ভাত খাচ্ছিল। তাই রাইস হচ্ছে অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট বোঝা গেল। ঠিক আছে, ইন্ট্রান্সিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। যে সকল ভার্ব বা ক্রিয়াপদে কোনো ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় না বাক্য পূরণ করার জন্য, তাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। যে সকল ভার্ব বা ক্রিয়াপদে কোনো ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় না বাক্য পূরণ করার জন্য, তাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। এক্সাম্পল কি? দ্য বেবি স্লিপড, দ্য বার্ডস আর ফ্লাইং। এই সেন্টেন্স দুটি ভার্ব হচ্ছে স্লিপড আর ফ্লাইং, এবং এই ভার্ব দুটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর নেই, তাহলে এটিতে ডিরেক্ট অবজেক্টও নেই। তাহলে বোঝা গেল যে অবজেক্টটা কি? বোঝা গেল যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার চলে যাই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সহায়ক ক্রিয়াতে। কাকে বলে দেখে নিই। অক্সিলারি ভার্ব হলো এমন একটি ভার্ব যা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, তাই একে হেল্পিং ভার্ব বা সহায়ক ক্রিয়া বলে। কি? অক্সিলারি ভার্ব হলো এমন একটি ভার্ব যা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, তাই একে হেল্পিং ভার্ব বা সহায়ক ক্রিয়া বলে। এক্সাম্পল কি? শি ইজ রাইটিং আ লেটার। আই হ্যাভ কাম টু স্কুল। হি ডাজ নট গো টু স্কুল। শি উইল সিং আ সং। উপরের বাক্যগুলিতে ইজ, রাইটিং, হ্যাভ, কাম, ডাজ নট, উইল, সিং এর মধ্যে ইজ, হ্যাভ, ডাজ, উইল ক্রিয়াগুলি প্রত্যেকটি রাইট, কাম, নট, গো, সিং এই মেইন ভার্বগুলির হেল্পিং ভার্ব, যা সাহায্যকারী ক্রিয়া বা সহায়ক ক্রিয়া। বলতে চেয়েছে যে ইজ, হ্যাভ, ডাজ, উইল এইগুলি রাইটিং, কাম, নট, গো, সিংকে সাহায্য করছে, তাই এগুলিকে হেল্পিং ভার্ব বা সহায়ক ক্রিয়া বা সাহায্যকারী ক্রিয়া বলেছে। ঠিক আছে, বোঝা গেল? এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে দুটি ভাগে ভাগ করা হয়। কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব মানে প্রাথমিক সহায়িকা, আর মডাল অক্সিলারি ভার্ব মানে মডাল সহায়িকা। প্রাইমারি অক্সিলারি ভার্ব বা প্রাথমিক সহায়িকা। যখন কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব থাকে না, তখন প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করে। কি? যখন কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব থাকে না, তখন প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করে। এক্সাম্পল কি? বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, মানে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অ্যান্ড বিংকে বি ভার্ব বলে। ডু ভার্ব ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিডকে ডু ভার্ব বলে। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাড এই হ্যাজ, হ্যাভ, হ্যাডকে হ্যাভ ভার্ব বলে। তাহলে বোঝা গেল অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অ্যান্ড বিংকে বি ভার্ব বলে, ডু, ডাজ অ্যান্ড ডিডকে ডু ভার্ব বলে, আর হ্যাজ, হ্যাভ অ্যান্ড হ্যাডকে হ্যাভ ভার্ব বলে। ঠিক আছে, আই অ্যাম এ টিচার। হি ডিড ইট। ইউ হ্যাভ এ পেন। এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব নেই, তাই এখানে অ্যাম, ডিড, হ্যাভ প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করেছে। কি বোঝা গেল? যে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব নেই। হ্যাঁ,
তাই এখানে অ্যাম, ডিড, হ্যাভ প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। ঠিক আছে, বোঝা গেল? মোডাল অক্সিলারি ভার্ব মানে মডেল সহায়িকা। এইগুলি কোনো সেন্টেন্সের পসিবিলিটি মানে সম্ভাবনা, অ্যাবিলিটি মানে ক্ষমতা, উইলিংনেস মানে ইচ্ছা, পারমিশন মানে অনুমতি, কমান্ড মানে আদেশ, উইশ মানে আশা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে কি এইগুলি কোনো সেন্টেন্সের পসিবিলিটি, অ্যাবিলিটি, উইলিংনেস, পারমিশন, কমান্ড, উইশ প্রকাশ করে। এক্সাম্পল কি? ক্যান, কুড, মি, মাইট, মাস্ট, নিড, ought, শ্যাল, শুড, উইল, উড। ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখি। ইট মে রেইন টুডে, এটা কি পসিবিলিটি মানে সম্ভাবনা প্রকাশ করছে। হি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার, এটা অ্যাবিলিটি মানে ক্ষমতা প্রকাশ করছে। ইউ ক্যান গো নাও, পারমিশন মানে এটি কি অনুমতি দিচ্ছে। মে ইউ লিভ লং, এটা কি উইশ মানে আশা প্রকাশ করছে যে মে ইউ লিভ লং। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি এই পরের পার্টস অফ স্পিচগুলোর পরের ভিডিওতে আলোচনা করব, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।